যাকাত আদায় করবে যার কাছে নেসাব পরিমাণ সম্পদ আছে। যাকাত আদায় করবেন কে? যে নেসাব পরিমাণ সম্পদের মালিক। এখন নেসাবটা কতটুকু? নেসাব হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। এই দুইটার যে কোনো একটা, অথবা দুইটা মিলাইয়া যে কোনো একটার মূল্যের সমপরিমাণ, অথবা এই দুইটার সাথে নগদ টাকা, ব্যবসায়িক পণ্য, মোট 4 জিনিস। বলেন নগদ টাকা, নগদ টাকা, বলেন নগদ টাকা, ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক পণ্য, স্বর্ণ, রূপা, এই 4 জিনিস মিলায়া যদি দুইটার যে কোনো একটার মূল্যের সমপরিমাণ হয়, তাইলে তার যে সাহেবে নেসাব, তার কাছে নেসাব পরিমাণ সম্পদ আছে। এখন এটার পরিমাণটা কতটুকু? দেখেন, জিনিস তো দুইটা, একটা হলো স্বর্ণ আর একটা হলো রূপা। দুইটার যে কোনো একটার কথা বলা হয়েছে। এখন দুইটার দামের মধ্যে তো আবার ডিফারেন্স আছে। 7.5 ভরি স্বর্ণ এখন তো দাম প্রায় 15 লাখ টাকা, আরো বেশি, কারণ 2.5 লাখ টাকা করে হলে প্রায় 20 লাখ টাকা। এখন 7.5 ভরি স্বর্ণের হিসাব যদি আমরা করি, তাইলে দেখা যাবে অধিকাংশ মানুষের উপরে যাকাত নাই, ঠিক না? আর 52.5 ভরি রূপা, এটার দাম কত? যদি আমরা ভালো রূপাটা হিসাব করি, যদি ধরেন 4,381 টাকা সম্ভবত ভালো রূপাটা বিক্রি হচ্ছে বর্তমানে, ওইটার হিসাব করলে 2,30,000 টাকা। এইটার হিসাব করতে গেলে, রূপার হিসাব ধরতে গেলে যাকাত দেওয়ার লোকের সংখ্যা অনেক বেড়ে যাবে। এখন যাকাত ফরজ করা হয়েছে বড় লোকের উপকারের জন্য না গরিবের উপকারের জন্য? এখন যদি বেশি লোক দেয় তাইলে উপকার, না কম লোক দিলে উপকার? হ্যাঁ, বেশি লোক দিলে যদি উপকার হয়, তাহলে উপকারের দিক থেকে খেয়াল করলে রূপা হিসেবে নেসাব যদি আমরা ধরি, তাইলে যারা গ্রহীতা তারা উপকারিত বেশি। সেই হিসেবে উত্তম হলো রূপার হিসাব করেই নেসাবটা ধরা। সেই হিসেবে 2,30,000 টাকা নগদ, অথবা এই 4 জিনিস মিলায়া, কয় জিনিস? কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু ব্যবসায়িক পণ্য আর কিছু টাকা, এই 4টা মিলায়া যদি কারো কাছে 2,30,000 টাকা পরিমাণ থাকে, তাইলে সে নেসাব পরিমাণ সম্পদের মালিক, তার উপরে যাকাত ফরজ। যাকাত হলো এমন এক আমল, বান্দা যখন যাকাত আদায় করে তখন তার এই ইনকামের মধ্যে যদি কোথাও অনিচ্ছাকৃত কোনো খুঁত থেকে যায়, যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ সেই খুঁতকে দূর করে দেন এবং পুরো মালকে আল্লাহ পবিত্র করে দেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, ও নবী, আপনি ইমানদারদের সম্পদ থেকে যাকাত নেন। যাকাত নেওয়ার দ্বারা আপনি তাদের সম্পদগুলোকে পবিত্র করেন, সম্পদগুলোকে পবিত্র করেন এবং তাদের চরিত্রকে আপনি সংশোধন করে দেন। বান্দা যাকাত আদায় করার দ্বারা তার মাল পবিত্র হয়ে যায়, আর যারা যাকাত আদায় না করে তাদের মালগুলো অপবিত্র হয়ে যায়। এখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলবো। দেখেন, আমাদের দেশে কিছু মানুষ আছে, টিটকারি মাইরা আরেকজনরে বলে অমুকে যাকাত খায়। বলে কি বলে না? বিশেষ করে মাদ্রাসার ছাত্র, হুজুর, আলেম ওলামা যারা দেখতে পারে না, এমন একটা শ্রেণী আমাদের দেশে আছে না নাই? হুজুর দেখলেই শরীরে দাউ, চুলকানি, খাইজানি শুরু হয়, আছে না নাই? এরা হুজুরদেরকে খোঁচা মারে, যাকাত কর, ফিতরা কর, বলে কিনা? যাকাত কর কারা, এটা খুব ভালো করে বুঝতে হবে। একজন ব্যক্তির যাকাত, যাকাতটা হলো আমার। যাকাতটা কার? আমার কাছে ধরেন 1 লক্ষ টাকা আছে, এই 1 লক্ষ টাকার যাকাত কয় টাকা? 2,500 টাকা। এই যে 2,500 টাকা যাকাত, এটা কি আমার না অন্য কারো? আমার যাকাত। কার যাকাত? এখন এই যে
ধরেন 1,00,000 টাকার থেকে আমি 2,500 টাকা বের করে ফেলছি জাকাতের টাকা। এই টাকাটা যে জাকাতের টাকা, এটা কতক্ষণ আমার কাছে আছে? যতক্ষণ। এই টাকাটা জাকাত কতক্ষণ আমার কাছে আছে? যতক্ষণ। আমি যখন কাউকে এটা আদায় করে দিলাম, জাকাতের টাকাটা দিয়ে দিলাম, তখন এটা কি আর জাকাতের টাকা আছে? কারণ এটা তো জাকাত ছিল আমার, সুতরাং এটা যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ এটা জাকাতের টাকা। 1,02,500 জাকাত কতক্ষণ আমার কাছে আছে? যতক্ষণ। যখন এটা আমি হাত বদল করে ফেললাম তখন এটা আর জাকাতের টাকা আছে না নাই? এটা আর তখন জাকাতের টাকা নাই। এটা যাকে দিলাম তিনি মালিক হয়ে গেছেন। এটার মালিক কে? তিনি। আমি আর এটার মালিকও নাই, এটা আর জাকাতের টাকাও নাই। সুতরাং যাদেরকে জাকাত দেওয়া হয়, যারা জাকাত গ্রহণ করেন, উপযুক্ত ব্যক্তি জাকাত গ্রহণ করার পরে এটা আর জাকাত থাকে না, এটা তার মালিকানার সম্পদ হয়ে যায়। তিনি যে এটা ভক্ষণ করছেন, ব্যবহার করছেন, খাচ্ছেন, তিনি জাকাত খাচ্ছেন না, তিনি তার নিজের সম্পদ খাচ্ছেন। আমি বুঝাতে পারছি কিনা? এখন আসেন, জাকাত খায় কে? জাকাত খায় সে জাকাত আদায় করে না যে। 1,02,500 টাকার জাকাত, 2,500 টাকা যে জাকাত, এটা কিসের? 1,00,000 টাকা। এখন এই টাকাটা জাকাত কতক্ষণ আমার হাতে আছে? যতক্ষণ। এখন আমার ধরেন 10 লাখ টাকা আছে, 25,000 টাকার জাকাত আমি জাকাত আদায় করতেছি না, তাইলে আমার 10 লাখ টাকার ভিতরে ঘুরে ফিরে এই 25,000 টাকা আছে না নাই? এই 25,000 টাকা ঘুরে ফিরে আমার 10 লাখের মধ্যে আছে না নাই? এখন আমার ধরেন এই যে এখন আজকে কয় রোজা? 9 রোজা। আজকে 9 রোজা না? এই 9 রোজায় ধরেন কথার কথা আমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। এখন আমি জাকাত আদায় করতেছি না, হিসাবও করতেছি না, চলতেছি, খাচ্ছি। এই যে 6 মাস পর্যন্ত, 1 বছর পর্যন্ত, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর জাকাত দেয় না। এমন লোক আছে না নাই? এই যে 20 বছর ধরে তিনি জাকাত দিচ্ছে না, ধরেন প্রতি বছর এই 10 লাখ টাকাই তার জমা আছে, এটা বাড়েও নাই কমেও নাই, তাহলে প্রতি বছর 25,000 টাকা করে কিন্তু তার জাকাত আসতেছে। এই টাকাটা ঘুরে ফিরে ওই 10 লাখের মধ্যে আছে না নাই? এখন যে উনি জাকাত আদায় করছে না, সুতরাং ঘুরে ফিরে কিন্তু উনি ওই জাকাতের টাকাটা খাচ্ছে। তাইলে জাকাতের টাকা খায় কে? আদায় করে না যে। সুতরাং আমাদের সমাজের জাকাতখোর যারা গ্রহণ করে তারা না, জাকাতখোর হলো যারা জাকাত অনাদায় করে। জাকাত আদায় যারা করে না তারাই মূলত জাকাতের টাকাটা খাচ্ছে। আর জাকাত যতক্ষণ পর্যন্ত আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পুরো সম্পদটা মাশকুক, সন্দেহপূর্ণ। কি সন্দেহপূর্ণ? বুঝেন তো? অর্থাৎ 1,02,500 এটা কি আপনার সম্পদ না গরিবের হক? আল্লাহ তাআলা এটা ফরজ করছেন। আপনি চাইলেও এই 40-এর 1 আপনাকে দিতে হবে, না চাইলেও আপনাকে এটা দিতে হবে। এটা ফরজ। নামাজ মন চাইলেও পড়লাম, না মন চাইলেও পড়লাম না, সুযোগ আছে। আমি পড়ি নাই, এটা আমার উপরে অনাদায় থেকে যাবে। কাজা করতে হবে, কাফারা করতে হবে, মরার পরে কাফারা দিতে হবে, না এলে শাস্তি ভোগ করতে হবে। ঠিক জাকাত আমি আদায় করি নাই, এটা আমার মাথার উপর থেকেই যাবে, এটা আদায় করতে হবে, না করলে মুগুরের বাড়ি। আছে না নাই? তাইলে এই যে আমি আর আপনি জাকাত আদায় করছি না, তাইলে ঘুরে ফিরে এই 2,500 টাকা আমার সম্পদের মধ্যে আছে, মানে আমার পুরা টাকার মধ্যেই তো তাহলে সন্দেহ। 1,000 টাকার একটা নোট আমি বের করছি বাজার থেকে, ধরেন একটা মাছ কিনতে, তাহলে ওই আর 1,000 টাকার মধ্যেও জাকাতের ওই 2.5% আছে না নাই? এই জন্য পুরো টাকাটা যারা জাকাত আদায় না করে তাদের পুরো টাকাটার মধ্যে অন্যের হক। কথার কথা, এই ভাই আমার পাশে বসে আছে, এখন আমি তার পকেট থেকে চুরি করে, থাপ্পা দিয়ে, ছিনতাই করে তার পকেট থেকে 500 টাকা নিয়ে আমি আমার নিজের মানি ব্যাগের ভিতরে ধরেন আছে আরো 2,000, ওই 2,000-এর সাথে মিলাইলাম, মোট হইলো 2,500। এখন আমি খাচ্ছি, আর যতই খাই আমার সব টাকার মধ্যেই তো চুরির টাকা ঢুকে যাওয়ার, সংমিশ্রণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আছে না? ঠিক তেমন ভাবে জাকাত যতক্ষণ আদায় না করব ততক্ষণ পর্যন্ত আমি অন্যের হক খাওয়ার মধ্যেই আছি, খাওয়ার মধ্যেই আছি, খাওয়ার মধ্যেই আছি। অর্থাৎ যদি আমার উপার্জন 100% হালাল হয়, 100% হালাল উপার্জন হয়, 100% হালাল উপার্জন হওয়ার পরেও যারা জাকাত আদায় না করে তাদের ওই উপার্জনটা কি আর হালাল থাকে?
ডাইরেক্ট হারাম বলার সুযোগ নাই, তবে এই পুরা উপার্জনটা মাশকুক, সন্দেহপূর্ণ হয়ে যায়। এই হালাল টাকাটাও তখন আর পবিত্র থাকে না, কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। এজন্য যাকাতের মাধ্যমে বান্দার সম্পদ হালাল হয়, পবিত্র হয়। আমি বুঝতেছি না, আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহ, এজন্য যাকাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কেউ যদি যাকাত আদায় না করে তাহলে সে নিজে যাকাত খাচ্ছে। সে নিজে কি খাচ্ছে? যাকাত খাচ্ছে। যাকাত আদায় না করলে সম্পদ অপবিত্র, যাকাত আদায় না করলে সম্পদ সন্দেহপূর্ণ। এই সম্পদ হালাল না হারাম, সে নিজের হক খাচ্ছে না অন্যের হক খাচ্ছে, সন্দেহপূর্ণ। আর যাকাত যারা আদায় না করবে তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন লিখে দিয়েছে। আল্লাহ কোরআনে কারীমে বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যারা সম্পদ জমা করে, স্বর্ণ রূপা টাকা পয়সা সম্পদ শুধু জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা, যাকাত আদায় করে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়া দেন। যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? তাহলে আল্লাহ বললেন বাশশিরহুম, সুসংবাদ দেন। কেন বললেন? দেখবেন বাচ্চারা দুষ্টামি করে, দুই বাচ্চা একজন আরেকজনের সাথে মারামারি করছে, মানে একটা আরেকটারে মারছে, তো গিয়া কানতে কানতে গিয়া বিচার দিছে। মা কয় যে কে মারছে তোরে? তো ভাইয়া আমারে মারছে। ঠিক আছে, ওরে আইতে ক, ওর খবর আছে। এখনো আহে, আয়া কয় যাও তুমি, ওরে মারছো না, তুমি ঘরে যাও, মায় তোমার লেগে মিষ্টি নিয়ে বয়ে রয়েছে। মিষ্টি নিয়ে বয়ে রয়েছে না বেত নিয়ে বয়ে রয়েছে? তাহলে মিষ্টির কথা কেন কইল? মানে শাস্তিটারে আরো বেশি কঠোরতার কাছে বানাইলো, তিক্ত বানাইলো। তো ঠিক এটা হলো ভাষার সৌন্দর্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে তিরস্কার করে, উপহাস করে বলছেন, যারা যাকাত আদায় করে না আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। অর্থাৎ এদেরকে আমি শাস্তি দিবই দিব। কেমন শাস্তি আল্লাহ দিবেন? আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। তাদের যে স্বর্ণ, তাদের যে রূপা, তাদের যে কাঁচ, তাদের যে টাকা পয়সা, এগুলো জাহান্নামের আগুনে এগুলোকে গলিত করা হবে। এরপরে ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তখন এই গলিত একেবারে উত্তপ্ত এই স্বর্ণ এবং রূপা দিয়ে তাদের চেহারা, তাদের পিঠ, তাদের কাঁধ এগুলোতে ছেকা দেওয়া হবে, ছেকা দেওয়া হবে। আর বলা হবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলোই হলো তোমাদের ওই সম্পদ যেগুলোর যাকাত আদায় না করে খালি জমা করে রাখছো। ফাযুকু, এখন কি করো? এই সম্পদের মজা এখন চেখে দেখো, এই সম্পদের মজা এখন ভোগ করো। এজন্য যাকাত আদায় না করা, দেখেন অন্যান্য অপরাধের শাস্তি, অন্যান্য যত অপরাধ আছে সব অপরাধের শাস্তি শুরু হবে জাহান্নামে ঢোকার পরে। সব অপরাধের শাস্তি শুরু হবে কোথায়? জাহান্নামে ঢোকার পরে। হাসরের ময়দানের যে শাস্তি, এটা র্যান্ডম, এটা কমন, সবার জন্য সমান। গুনাহ অনুযায়ী কম আর বেশি, রৌদ্রের তাপ, মাটির নিচের গরম, এগুলো কি সবার জন্যই আছে। কাম তোর পার গুনাহগার হইলেই আছে, গুনাহ যতটুকু শাস্তি ততটুকু। কিন্তু একমাত্র যাকাত হলো এমন এক আমল, এমন এক ইবাদত, যাকাত যদি কেউ আদায় না করে তো যাকাত অনাদায়ের শাস্তি হাসরের ময়দান থেকে শুরু হবে, জাহান্নামে ঢোকা লাগবে না। জাহান্নামে ঢোকার আগেই হাসরের ময়দান থেকে কি শুরু হয়ে যাবে? যাকাত আদায় না করার শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কিয়ামতের ময়দানে এই যে সম্পদ, এই সম্পদকে সাপ বানায় দেওয়া হবে, এটা গলার মধ্যে পেঁচাইয়া দেওয়া হবে। এই সাপ বান্দার কপালের মধ্যে একটা করে ছোবল মারতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুক আনা কানজুক, আমি হলাম তোমার সম্পদ, আমি হলাম তোমার এই দুনিয়াতে জমিয়ে রাখা টাকা পয়সা।
সেটা তুমি জমাইছো ঠিক, কিন্তু যাকাত আদায় করো না। এজন্য যাকাত আদায় করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইবাদত। দেখেন, ওই একটু আগে বললাম, বান্দা যদি যাকাত আদায় করে তাইলে এই যাকাত আদায়ের পুরস্কারও দুনিয়া থেকে শুরু হয়, ঠিক না? যাকাত যদি কেউ আদায় না করে তাহলে তার শাস্তিও দুনিয়া থেকে শুরু। যাকাত আদায় না করলে শাস্তিও কোথা থেকে শুরু? দুনিয়া থেকে শুরু। কেন? আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহু। কোন ব্যক্তি যদি যাকাত আদায় না করে তাহলে দুনিয়াতেই তার জীবন সংকীর্ণ করে দিতে হবে। যদি এখন তো আমাদের ইসলামী খেলাফা নাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী আইন ব্যবস্থা নাই, কিন্তু খেলাফত ব্যবস্থা যদি থাকতো, ইসলামী আইন ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা যদি থাকতো, তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিধান হলো যে ইসলামী সমাজে কেউ যদি যাকাত আদায় করতে অস্বীকার করে, রাষ্ট্রীয়ভাবে এই যাকাত অনাদায়কারীর শাস্তি শুরু হবে। রাষ্ট্রীয়ভাবে কি হবে? শাস্তি শুরু হবে। রাষ্ট্রীয়ভাবে তাকে গ্রেফতার করা হবে, তাকে শাস্তির মুখোমুখি করা হবে। যাকাত আদায় না করা এটা এত বড় গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওয়াফাত হলো, আল্লাহ রাসূলের ওয়াফাত হয়ে নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, খলিফা হলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ওয়াফাতের পরে ইসলামের যত দুশমন আছে সব দুশমনরা মাথাচাড়া দেওয়া শুরু করে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলেন। এইদিকে মুনাফিক যারা, তারা সুযোগ পেয়ে গেল, মুহাম্মদ নাই, নবী নাই, তাহলে বাস আমরা আমাদের মতো করে আলাদা হয়ে যাই, সাইড হয়ে যায়। তো তারা তাদের মতো সাইড হয়ে গেল, মুসলমানরা চতুর্মুখীভাবে দুর্বল হয়ে পড়ল। এর মধ্যে একটা গ্রুপ দাঁড়ায় গেল, তারা নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, কিন্তু তারা ঘোষণা দিল, আমরা আমাদের যাকাত আমরা নিজেরা দিব, আমরা আমাদের যাকাত নিজেরা দিব, রাষ্ট্রীয় কোষাগারে বাইতুল মালে আমরা আমাদের যাকাত দিব না। ইসলামী খেলাফতের নিয়ম হলো, দেখেন আমাদের তো বর্তমান সিস্টেম হলো ট্যাক্স। সরকারি কর্মকর্তারা আসে, হিসাব করে সম্পদ, এরপর আমাদের এই সম্পদের উপরে কি লাগায়? ট্যাক্স লাগায়। এখন এই ট্যাক্সের মাসালা বলতে গেলে আবার অন্য জিনিস, আর মাসালা বাদ দিয়ে রাষ্ট্রীয়ভাবে নিলে দিতে হয়। কিন্তু এই ট্যাক্সের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা আছে, তারা কি করে না করে, দুর্নীতি কি পরিমাণ করে না করে, সেই দিকে আর নাই গেলাম। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। হারাম আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, হারাম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। যাদেরকে দায়িত্ব দিছে যে কেউ যেন কালো টাকা ইনকাম করতে না পারে, সবার টাকার হিসাব যেন যথাযথভাবে হয় এবং সেগুলোর ট্যাক্স যেন আদায় হয়, খোঁজ নিলে দেখা যায় যে তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ। কি আল্লাহ হেফাজত করেন। এই যে ট্যাক্সের মাসালায় না গেলাম, আমরা যে ট্যাক্সের সিস্টেম, ইসলামী খেলাফত ব্যবস্থা হলো যাকাতটা সরকারি ভাবে আদায় করা হতো। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইছেন। মুসলমানদের মধ্যে একদল দাঁড়ায় গেছে, এরা মুসলমান না, মূলত এরা মুনাফিক। এরা বলতে লাগলো যে আমরা আমাদের যাকাত আমরা নিজেরা আদায় করব, আবু বকরের বাইতুল মালে আমরা যাকাত দিব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ আসলো, এরা যাকাত দিতে অস্বীকার করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী তৈরি করলেন, সেনাবাহিনী তৈরি করে পাঠিয়ে দিলেন, যাও তাদের সাথে যুদ্ধ ঘোষণা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, দেখেন আমরা সবাই জানি যে ইসলামের ব্যাপারে কঠোর হযরত ওমর, ঠিক না? আর নরম হলেন আবু বকর। নরম কে? মনের দিক থেকে নরম আবু বকর, আর কঠোর হলো ওমর। কিন্তু আল্লাহর বিধানের কাছে আবু বকর কত কঠোর দেখেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী বানায়া পাঠায়া দিচ্ছেন যুদ্ধ করতে, কারণ কি? যাকাত দেয় না। এরা যাকাত দিবে, নিজেরা দিবে, বাইতুল মালে দিবে না, এজন্য বাহিনী বানায়া পাঠাচ্ছে। তো হযরত আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বললেন যে আমি নবীজিকে বলতে শুনেছি, কোন ব্যক্তি যদি কালেমা পড়ে, তাইলে কালেমা পড়ার পরে সে ঈমানদার, বাকি হিসাব আল্লাহ করবেন। সেই হিসাবে শুধুমাত্র তারা নিজেরা যাকাত আদায় করবে বলছে বইলে আপনি বাহিনী পাঠায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না? কথাটা কি বুঝতেছেন? আবু বকর বাহিনী পাঠাচ্ছেন যুদ্ধের জন্য, কারণ কি? এরা বাইতুল মালে যাকাত
জাকাত দেয় না বললে ভুল হবে, তারা জাকাত দিবে কিন্তু বাইতুল মালে দিবে না, নিজেরটা নিজে দিবে। তাদের দাবি যে আমরা আমাদের জাকাত আমরা নিজেরা দিব, বাইতুল মালে দিব না। এই বাইতুল মালে দিতে কেন অস্বীকার করছে? এই জন্য কি পাঠায়া দিছেন? বাহিনী পাঠায়া দিছেন। এখন ওমর দাঁড়ায়া বলতেছেন তাদের হিসাব তো আল্লাহ নিবেন, তারা যেহেতু বলছে নিজেরা নিজেদের জাকাত দিবে, তাহলে এরা তো ইমানদার, কালেমা পড়ছে, তাহলে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এটা কি একটু অতিরঞ্জন হয়ে গেল না? এই প্রশ্ন করতেছেন কে? হযরত ওমর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হুকুমের ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে এত কঠোর ছিলেন, তিনি বলতে লাগলেন লাউ মানাউনি আনাকান কানু ইউআদ্দিউনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় যারা আল্লাহর রাসূলের বাইতুল মালে যাকাত পাঠাইতো, কি পাঠাইতো? যাকাতের জন্য উটনি পাঠাইছে। কি পাঠাইছে? এই উটনির নাকের মধ্যে একটা দড়ি দেয়, দড়ি। এই দড়িটা সহকারে নবীজির জামানায় যাকাত পাঠাইতো, উট পাঠাইতো, উটের নাকে দড়িটা লাগাইয়া দিত। আর এখন আমার বাইতুল মালে, এই ইসলামী খেলাফতের বাইতুল মালে সে যাকাত পাঠায়, উটও পাঠায়, কিন্তু শুধু দড়িটা দেয় নাই। নবীজির জামানায় দড়ি সহকারে পাঠাইতো, আর এখন শুধু দড়িটা ছাড়া পাঠায়। কেউ যদি দড়ি ছাড়া উটনি পাঠায়, দড়ি কেন পাঠাইলো না? শুধু এই দড়ির জন্য আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। যাকাতের বিধান সহজ না কঠিন? গুরুত্ব কম না বেশি? এজন্য যাকাত আমাকে আপনাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ পবিত্র করার জন্য বিধান দিয়েছে। প্রত্যেক ইমানদার মুসলমান যাদের সামর্থ্য আছে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, তাদের প্রত্যেককে যাকাত আদায় করতেই হবে। আমি যাকাত কাদের উপরে ফরজ এটা বলে আজকের আলোচনা আমি শেষ করছি, যদিও আমার সময় শেষ হয়ে গেছে, আমি 2-3 মিনিটে আমি শেষ করছি। এখন হইলো একটা প্রশ্ন এসে যায় এখানে, অনেকেই এসে এই প্রশ্নটা করেন, হুজুর আমার কাছে 1 মাস আগে 10 লাখ টাকা আসছে, এই টাকাটার তো মাত্র 1 মাস হয়েছে, এটা তো বছর হয় নাই, আমি কি এই টাকাটার যাকাত দিতে হবে? আমি আমার এই 8 বছরের মসজিদের খেদমতের ইতিহাসে সবচেয়ে বেশি প্রশ্ন যেটা পাইছি যাকাত ব্যাপারে, এই প্রশ্ন যে হুজুর আমার কাছে তো 1 সপ্তাহ আগে, 10 দিন আগে, 20 দিন আগে কি হয়েছে, 1 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা আসছে, আমার কি এই টাকাটার উপরে তো বছর পুরা হয় নাই, আমার কি এই টাকাটার যাকাত দিতে হবে? আমি শেষে এই প্রশ্নটার উত্তর বলতেছি, কেন সবাই খুব ভালো করে বুঝবেন। এই যে আপনি এসে প্রশ্ন করলেন 1 মাস আগে আমার কাছে এই টাকাটা আসছে, এটার যাকাত দিতে হবে কিনা, কিন্তু আরেকটা টাকা আপনার কাছে 11 মাস ছিল। কয় মাস ছিল? 11 মাস, 10 মাস ছিল। 10 মাস থাকার পরে আপনি খরচ করছেন, কোনোদিনও তো এই সেই প্রশ্ন করেন নাই, হুজুর আমার কাছে একটা টাকা 11 মাস 5 দিন ছিল, 11 মাস 10 দিন ছিল, আমার কি ওই 11 মাস যে ছিল এটার জন্য আমার যাকাত দিতে হবে কিনা? এই প্রশ্নের বেলায় কিন্তু সবাই আমরা বুঝি যে আমার বছর পুরা হয় নাই, সবাই আমরা এটা বুঝা ফেলাই, কিন্তু যখন বছরটা পুরা হয় তখন আর আমরা এটা বুঝি না যে বছর পুরা হয়েছে, সুতরাং আমার কাছে যা আছে এটারই যাকাত দিতে হবে, 1 মাস আগে কি আসছে সেটা ধর্তব্য না। এজন্য আমাদের দেশে যারা যাকাত দেয় তাদের সর্বপ্রথম, এটা আপনাদের দোষ না, এটা আমাদের দোষ, আমরা হুজুররা আপনাদেরকে বুঝাইতে পারি না, যাকাতের মাসআলা সুন্দর করে মানুষকে বুঝাই না। যাকাত আদায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যাকাতের বর্ষ হিসাব করা। যাকাত বর্ষ হিসাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যাকাতের তারিখ ঠিক করা, যে আপনি কোন তারিখে যাকাতের হিসাব করবেন। অধিকাংশ মানুষকে জিজ্ঞাসা করলে, আপনি কবে যাকাতের হিসাব করেন, আপনি কবে যাকাতের হিসাব করেন, আপনি কবে যাকাতের হিসাব করেন, তো উত্তর দিবে হুজুর রমজানে হিসাব করি। কবে হিসাব করে? রমজানে তো 1 রোজাও রমজান, 30 রোজাও রমজান। তা আপনি এই বছর হিসাব করলেন 1 রোজায় আপনার সুবিধা মতো, আগামী বছর গিয়ে 1 রোজায় করেন নাই, করছেন 30 রোজায় আপনার সুবিধা মতো, তাহলে মাঝখানে যে 1 মাস 13 মাস হয়ে গেল, এই 1 মাসের যাকাত কে দিবে? এই জন্য যাকাতের হিসাবের জন্য খুব ভালো করে বুঝবেন, আপনাকে বছরের যে কোনো একটা নির্দিষ্ট তারিখ ঠিক করতে হবে। নির্দিষ্ট তারিখ, আপনি যদি রমজানে করেন তাহলে কত রোজায় করেন তারিখটা নির্ধারণ থাকতে হবে। 5 রোজা, 5 রোজায় প্রতি বছর 5 রোজায় হিসাব করবেন।
আপনার 10 রোজা 10 রোজাই প্রতি বছর 10 রোজায় আপনি ঈদের 3 দিন পরে হিসাব করবেন, তো প্রতি বছর ঈদের 3 দিন পরে করেন। আপনি 10ই মুহররম হিসাব করবেন, প্রতি বছর 10ই মুহররম হিসাব করবেন। এখন এই বছর আজকে 9 রোজা, আমি আজকে হিসাব করছি 9 রোজায়, হিসাব করার পরে আগামী বছর 9 রোজায় আজকে আমার কাছে এই 2,30,000 টাকা আছে। আগামী বছর 9 রোজায় আমি আবার গিয়ে হিসাব করব। ওই দিন আমার কাছে যা থাকবে, ওই দিন যদি আমার কাছে 10 কোটি টাকা থাকে, আমার যাকাত 10 কোটি টাকা। আমার কাছে যদি 3 লাখ টাকা থাকে, আমার যাকাত কত? 3 লাখ টাকা। ওই দিন আমার কাছে যা থাকবে, এর একদিন আগেও যদি 1 কোটি টাকা আসে, ওইটার যাকাত দিতে হবে। এর একদিন আগেও যদি 1 কোটি টাকা আমি কোনো জায়গায় ব্যয় করে ফেলি, তো ওইটার যাকাত দিতে হবে। এজন্য যাকাতের তারিখ বলেন, যাকাতের নির্ধারণ করতে হবে। কি নির্ধারণ করতে হবে? যাকাতের তারিখ নির্ধারণ করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। আরো কিছু কথা আছে, এটা আমরা আগামী জুম্মায় ইতিকাফের আলোচনা করব। পরবর্তী জুম্মায় আবার যাকাতের বাকি আলোচনা এবং সাদাকাতুল ফিতর নিয়ে আলোচনা করব। আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আপনারা যাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদের উপরে একটা মাদ্রাসা আছে, আপনাদের মাদ্রাসা, আপনারা যে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনারা মাদ্রাসার মধ্যে যাকাত দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে তৌফিক দান করেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।